তোমাদের রিলেশনটা কত বছরের বা কত মাসের ছিল? রিলেশন 5 মাসের। 5 মাসের রিলেশন, বিয়ে। ফার্স্টবার একবার বিয়ে প্র্যাঙ্ক করেছিল, তো সবাই ভেবে নিয়েছিল যে বিয়ে করেছে, বাট তখন ওটা প্র্যাঙ্ক ছিল। তারপর হঠাৎ দেখি মানে একটা বন্ধু বিয়ে করেছে, তারপর দেখি ওরাও বিয়ে করে নিল। তো আমার জিজ্ঞাসা করা হয়নি, তারপর দেখলাম আমি একটা কথা দেখে না, বলি। তারপর দেখলাম যে ওরা বিয়েটা করেছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা কাপেল দাঁড়িয়ে রয়েছে। তুমি যেভাবে কমেন্টটা করেছো মনে হচ্ছে যেন আমি অন্যের বউকে নিয়ে ঘুরছি, কিন্তু সেটা না। কুচবি গর্ব করে কেউ বলতে পারবে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছি। আমরা কিন্তু দুটো ফ্যামিলিতে জানিয়ে তারপরে গিয়ে বিয়ে করেছি। খুব সুন্দর একটা মেয়ে এসে বলে যে আমি তোমাকে খুব পছন্দ করি, ভালোবাসি, তো সেই ছেলে তো এমনি এমনি যাবে পিছনে। তো আমি তো কি, আমিও বেশ ওই লাইনেই চলে গেছিলাম। আমি একটা জিনিস ভাবি, তোমাদেরকে একটাই কথা বলি যে তুমি যাকে ভালোবাসবে, একটা মেয়েকেই ভালোবাসো, কিন্তু মন দিয়ে ভালোবাসো, তার জন্য যত কিছু করতে হয় করে যাও। সেই মেয়েটা যদি না বাসে, সেই মেয়েটা কেন যদি না বাসে, যদি টাইম পাস হবে, সেটা না, এটা সব ক্ষেত্রে না হলে কিছু কিছু ক্ষেত্রে তো হয় না। না সেটা। তো গাইজ, আমাদের নতুন ভিডিও কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। তোমরা যারা এখনো দেখোনি তারা দেখে আসো, আর কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। এই ভিডিওটা হচ্ছে আমি জানলায় বসে গেম খেলছি, আমাদের এখানে জলের কল রয়েছে। হঠাৎ একটা মেয়ে জল নিতে আসে, এসে আমাকে দেখতে পাই, ফোনে কথা বলছে ওর বান্ধবী আর ওর বোনের সঙ্গে, কিন্তু শোনাচ্ছে হচ্ছে আমাকে এই টাইমে এই জায়গায় পৌঁছে যাও, আমি আজকে এই টাইমে হচ্ছে কলেজে যাব, তো তুমি ওখানে পৌঁছে যাও বলছে ফোনে বোনকে, কিন্তু শোনাচ্ছে হচ্ছে আমাকে। তো এরকম বেশ 2-3 দিন দেখলাম, দেখার পর হঠাৎ মনে হলো এ কি আমাকে শোনাচ্ছে। একদিন হঠাৎ গেলাম, ঠিক আমি যেটাই ভেবেছিলাম ওটাই হলো। যাওয়ার পর ওখানে একটা ওর বন্ধু বা ভাইকে দিয়ে হচ্ছে আমাকে বলালো যে জিনিয়া নাকি আমাকে খুব পছন্দ করে, আমাকে খুব ভালোবাসে। নর্মালি কোনো একটা ছেলে যে জীবনে কখনো প্রেম করেনি, তাকে যদি খুব সুন্দর একটা মেয়ে এসে বলে যে আমি তোমাকে খুব পছন্দ করি, ভালোবাসি, তো সেই ছেলে তো এমনি এমনি যাবেই পিছনেই। তো আমি তো কি, আমিও বেশ ওই লাইনেই চলে গেছিলাম। যাওয়ার পরেই বেশ ভালোই চলছিল। প্রতিদিন জলের কল রয়েছে, ওই জলের ওখানে হচ্ছে জল আনতে আসতো সকাল 9টা বিকেল 4টে। করতে গেলে আমি সব পড়া মরা তাড়াতাড়ি কামাই করে তাড়াতাড়ি চলে আসতাম, দিয়ে আমাকে দেখা করতেই হবে সকাল 9টা আর বিকেল 4টে। জানলায় চলে যেতাম, দিয়ে দেখা হতো, ব্যাস ওইটুকু দেখা পাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছিলাম। বেশ চলছিল নাম্বার নেওয়া, তারপর নাম্বার নেওয়ার পরপরই হচ্ছে মামার বাড়ি যাবে। যাওয়ার পর হচ্ছে তোর কোন দাদা হয়তো মেসেজ গুলো দেখে নেবে, দেখে নেওয়ার পর আমাকে কল করবে। আমি তো এই কল শুনে ভয়ে পুরো রেখে দিয়েছি ফোনটা। তো এই অবধি হচ্ছে পার্ট 1-এ বানানো হয়েছে, আগেও বলেছি আর এখনো বলছি, এটা কোনো বানানো গল্প বা স্ক্রিপ্ট লিখে বানানো কিছু না, বা কারো দেখেও বানানো না। এগুলো হচ্ছে আমার লাইফের সঙ্গে যা যা ঘটেছে আজ থেকে প্রায় 5 বছর আগে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর শেয়ার করা কারণ আছে, কারণ 90% লোক হয়তো জিনিসটা বুঝতে পেরেছে যে কি হয়েছিল, কিছু হলেও বুঝতে পেরেছে, তো সেগুলো আমাকে ঠিকঠাক ভাবছে। যে 10% লোক আমাকে বুঝতে পারিনি, ভুল ভাবছে, তো সেইগুলো আমি চাই না। আমি ওই 10% লোকদেরও বুঝিয়ে দেবো যে আমি ভুল ছিলাম না। পরিস্থিতির চাপে পড়ে অনেক কিছু করতে হয়েছে, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটা। তো অনেক কথা বলাই হয়ে গেল, এখনো তোমরা ভিডিওটা না দেখে আসলে দেখে আসতে পারো। প্রথম ভালোবাসা ভিডিওটা এই টিভিতে কি হয়েছে কি জানি, ফোনের পিছনে ক্যামেরা দিয়ে করলে এরকম লাফ হয়, এমনি নর্মালি ভালো চলছে, বাট ভিডিও করছি কেমন লাফাচ্ছে। তোমরা ভিডিওটা না দেখে আসলে দেখে এসো, আর কেমন হয়েছে কমেন্টে জানিও। আর পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে। তো চলো আজকের ভিডিওটা এখন শুরু করা যাক। সো হে গাইস, গুড আফটারনুন এন্ড ওয়েলকাম টু নিউ ভ্লগ। বলতে গেলে আমি সবারই কমেন্ট দেখি, ভালো খারাপ সবই দেখা হয়। অনেকে তোমরা ভালো কমেন্ট করো, অনেকে খারাপ কমেন্ট করো, কিন্তু আমার খারাপ কমেন্টগুলো তো অতটা কিছু মনে হয় না। বাট একটা কমেন্ট আগের দিন দেখলাম, ওটা খুব মনে লেগে গেছে। একজন কমেন্ট করেছে, বলছে যে ভাই তুই লোকের বউ আর লোকের গাড়ি নিয়েই থাক, কি করব বলো, দুটোর মধ্যে আমার একটাও নেই, না আছে গাড়ি না আছে ভালোবাসার মানুষ, তাই বউও নেই এদিকে গাড়িও নেই। তো এখানে একটা কথা, তুমি যেভাবে কমেন্টটা করেছো মনে হচ্ছে যেন আমি অন্যের বউকে নিয়ে ঘুরছি, কিন্তু সেটা না। পাশে কিন্তু ওর হাজবেন্ড ছিল, আমি জাস্ট ভিডিওই করছিলাম। আর ভ্লগ জিনিসটা একা ভালো লাগে না কখনো, ঠিক আছে? ভ্লগ হচ্ছে সবাই মিলে একসঙ্গে করা হবে, নিজেদের জীবনের ব্যাপারে বলা হবে, এটাই হচ্ছে ভ্লগ। এটাই আমি করছিলাম, আর এটা মানুষ সবাই দেখতে পছন্দ করে। তারপর ওদের বিবাহিত জীবন কিভাবে কাটছে সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করা। এটা মানুষ দেখতে ভালোবাসে, তাই মানুষ দেখে, আর আমিও সেটাই বানিয়েছি। তুমি কি কমেন্ট কি বুঝে করেছো সেটা জানি না। যাই হোক, সেই সব কথা বাদ দাও, এখন ভ্লগে ফিরে আসা যাক। এখন হচ্ছে আমি যাচ্ছি, আমার আর একটা বন্ধু তো বিয়ে করেছিল, তো তাদের সঙ্গে দেখা করাতে যাচ্ছি, এবং তাদের জীবন কিভাবে কাটছে, হঠাৎ কেন বিয়ে করলো তারাও, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এখন আমাকে যেতে হবে রানাঘাট গিয়ে তারপর তোমাদের সঙ্গে ওদেরও দেখা করাচ্ছি। আর আজকে ভিডিওটা অনেক মজা আসতে চলেছে। চলো, ভ্যানওয়ালা চলে যাচ্ছে, ভ্যানটা উঠে তাড়াতাড়ি যেতে। তো গাইজ, এখন হচ্ছে আমি চলে আসলাম চাকদা স্টেশনে, কিন্তু আমি জানি না যে এটা আমার সঙ্গে কেন হয়। আমি যাব রানাঘাট, অন্য স্টেশন হলে তো মানা যেত, বাট এখন যাব রানাঘাট।
আর এখনই হচ্ছে চলে আসলো ট্রেন, আর আমার টিকিট কাটা এখনো হয়নি। কিভাবে যাবো? 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, 1 ঘন্টা দাঁড়ানোর পর তারপর ট্রেন আসবে, তারপর যেতে হবে। তো গাইজ এখন হচ্ছে ঠেলাঠেলি চাপাচাপি করতে করতে এখন রানাঘাট এসে পৌঁছালাম। আর এই ব্রিজটায় আমি প্রথম আসলাম, ওই দাদাটা এখন আসতে বললো, তাই সামনের এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা হচ্ছে গাইজ প্রেম করার ব্রিজ। ঠিক আছে, দেখো 1 2 3 4 5টা কাপেল দাঁড়িয়ে রয়েছে। আগে দেখিনি ব্রিজটা, বাট দেখলাম রানাঘাটে আছে। তো রানাঘাটের পাবলিকরা তোমরা বলো তো, তোমরা এই ব্রিজে কতবার এসেছো প্রেম করতে? তাই সন্ধে হয়ে গেল, ওদিকে ট্রেন লেট করলো, এখন হচ্ছে আবার এরা লেট করছে, কিন্তু এখন কিছু বলাও যাবে না, কারণ আগে তো সিঙ্গেল ছিল, এখন হচ্ছে আবার বিয়ে করেছে। মেয়েদের তো বুঝতেই পারছো রেডি হতে সেই। ভালো আছো বৌদি অ্যান্ড দাদা? এতক্ষণে রেডি হলো? হ্যাঁ, মেয়ে মানুষ বলে কথা। ভালো আছো তো? হ্যাঁ, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি গাইস। সেই হচ্ছে মিট আপে দেখেছিলাম, আর এখন দেখো একসাথে হয়ে গেছে। ক্যাফেটা কত দূর? আমি তো হেঁটেই যাচ্ছি 4টা থেকে। 10 মিনিট আর 10টা মিনিট, মানে প্রথমে স্টেশনে আসলাম, তারপরে ব্রিজে আসলাম, আবার এখানে আসলাম, আবার যাচ্ছি ওইদিকেই। কত দূর তুমি বলো তো ক্যাফেটা? এখান থেকে অনেকটা দূর। বলে যাচ্ছি 10 মিনিটের রাস্তা। আজকে তোমাদের বিবাহিত জীবনের কিছু গল্পগুলো শুনবো। হ্যাঁ, চলো সব বলি, চা খেতে। আজকে গাইস সব রিভিল হবে। ক্যাফেটা সুন্দর, হ্যাঁ বেশ আলো টালো আছে তো। হ্যাঁ, কিন্তু সং হয়, ব্লগটা কিভাবে হবে? কপিরাইট করবে আর কি। একবারে ক্যাফেতে গিয়ে কথা হচ্ছে। আচ্ছা আমরা যাচ্ছি, কি ক্যাফের নামটা বললে? আড্ডা, ক্যাফের নামটা কি? আড্ডা ক্যাফে। না আরেকটা তখন কি নাম বললে না? নৌকারিতে। কি? নৌকারিন ক্যাফেতে যাচ্ছি। আর এই জায়গাটার নামটা প্রথম আসলামও, আর নামটা প্রথম শুনছি। আর ওখানে যে ব্রিজটা তোমরা দেখলেই, পুরো কাপেল জোন, সবাই ওখানে প্রেম করছে। আর এটা কি ওর? আমার যে ও নিচে জানতাম না তো, তোমার মনে আছে? ও, ভালো আছে তো? চলো এখন কোন ক্যাফেতে নিয়ে যাবে বললো, ওখানে যাই, তারপর এদের লাভ স্টোরি তোমাদের সাথে শেয়ার করছি। এখন হচ্ছে আমরা আড্ডা ক্যাফেতে চলে এসেছি, আর এখানে বসে আছে সেই দুষ্টু মিষ্টু কাপেল আর তার বোন। তো এবার হচ্ছে যে কোশ্চেনটা জানার ছিল, আমাদেরকে অনেক কংগ্রাচুলেশন, শুভ বিবাহ, অনেক শুভেচ্ছা। তো এবার বলো তোমরা হঠাৎ করে কেন বিয়ে করলে? হঠাৎ করে, এবারটা আমি একটা সাপোজ কথা বলি, হঠাৎ করে বিয়ে করার এখানে কোনো ব্যাপার নেই যে তোমরা ভাবছো যে হঠাৎ করে বিয়ে করেছি। বার্থডে সবার আছে। তোমার যদি বার্থডে আজকের দিন বার্থডে হয়, আমার 10 দিন বাদে বার্থডে, তাই বলে কি এইটা বলে না যে হঠাৎ করে বার্থডে হলো বা কিছু। ঠিক না। সিচুয়েশনটা এরকম না, কি বলতো, আমি বলবো না যে লং ডিস্টেন্স, ওর বাড়ি অনেকটা দূরে, 70 কিলোমিটার দূর। লং কোথায় বাড়ি তোমার? বগুলা নাম, মানে মাছ দিয়ে আগে কারো হ্যাঁ, তাই অ্যাপ্রুক্স আমি ধরছি, আমি অ্যাপ্রুক্স ধরছি 60 কিলোমিটার দূর। ঠিক আছে, কিন্তু আমি বলবো না এটা লং ডিস্টেন্স। ভালোবাসা থাকলে না, হাজারো মাইল দূরে থাকলেও না, সেই মানুষটার সাথেই থেকে যেতে হবে। এটা কোনো ব্যাপার না যে এই হট করে বিয়ে করেছি বা কিছু, এটা কোনো ব্যাপার না। মানে ভালোবেসেছিলাম, তার জন্য আমি চাই না যে আমার জিনিস অন্য কারো হোক। তাই এটা সময় থাকতে তাকে মূল্য দিতে হয়, সময় ফুরিয়ে গেলে সে তাকে মূল্য দেওয়ার কোনো লাভ থাকে না। এর জন্য আমি চাইলাম যে বিয়েটা একদিন একদিন করতেই হতো, তাই এখনই করি। আর আমি বিয়ে করেছি আমি বলতে পারবো গর্ব করে, কেউ বলতে পারবে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছি। আমরা কিন্তু দুটো ফ্যামিলিতে জানিয়ে তারপরে গিয়ে বিয়ে করেছি। ফ্যামিলিতে জানানোর জন্য বুকে দম লাগে। ও আমি যদি কাউকে ভালোবেসে থাকো, তোমাদেরকে বলছি, যদি কাউকে ভালোবেসে থাকো তাহলে সৎ সাহস নিয়ে পালিয়ে গিয়ে না, সৎ সাহস নিয়ে তার বাড়িতে গিয়ে তার মা বাবার কাছে পারমিশন নিয়ে কথা বলে তারপর তাকে বিয়ে করে, সেটাকে বলে পূর্ণতা। পালিয়ে গিয়ে বিয়ে করাকে পূর্ণতা বলে না। বলে না ওটাকে আশীর্বাদ নিয়ে ভালোবাসাকে পূর্ণ করতে হবে। আমি তো এতদিন ভাবছিলাম হয়তো ওরাও পালিয়ে বিয়ে করেছে, কিন্তু আজকে জানতে আমার পারলাম। ব্লগে গাইস রোহান লাইফস্টাইল গ্রুপ, ঠিক আছে, এটা তুমি ফেসবুকেও পেয়ে যাবে, আর আমার ইউটিউবে আছে রোহান লাইফস্টাইল বলে। তার রোহান লাইফস্টাইল, ওখানে যাবে, গিয়ে দেখবে ফুল ভিডিও দেখতে পাবে। আমরা কোনো পালিয়ে গিয়ে বিয়ে করিনি, ওখানে কি পুরো ডিটেলস দেওয়া রয়েছে। আমরা কিন্তু ফ্যামিলির মতামত নিয়ে বিয়ে করেছি, বাড়ির ফ্যামিলির মতামত নিজে সৎ সাহসে গিয়ে নিয়েছি, নিয়ে তারপরে কি বিয়ে করেছি। সবাই জানতো যে হচ্ছে এরা পালিয়ে বিয়ে করেছে, বাট পালিয়ে বিয়ে করিনি। এরা হচ্ছে বাড়িতে দুজনের জানাজা নিয়েই তারপর বিয়েটা করেছে। আর তোমাদের রিলেশনটা কত বছরের বা কত মাসের ছিল? রিলেশন 5 মাস। 5 মাসের রিলেশন, বিয়ে। বাহ, 5 মাসে সাবাস। 5 মাসে অনেক ভালোবাসা জমাতে ছিল। বাড়িতে তাহলে জানিয়ে করেছিল, মানে কোনো প্রবলেম হয়নি? প্রথম 7 বছরে প্রথমবারই মেনে নিয়েছে। কাকে? আমার বাড়িতে না, দুজনের বাড়িতে। ওর বাড়িতে মেনেছিল বলতে গেলে কি ঠিক একটা মানে খুব একটা ঝামেলা হয়েছিল প্রথম, তারপর কি আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিতে হয়েছে। ঠিক আছে, ফ্যামিলির লোক তো বলবেই। তোমার বাড়িতে হয়েছিল?
না আমার বাড়িতে ঝামেলা হয়েছিল, মানে আমার বাড়িতে আমি তো যেহেতু ছেলেদের বাড়িতে আবার প্রবলেম হয় নাকি? আমার বাড়িতে যেহেতু আমি একটাই ছেলে, তার জন্য অতটাও ঝামেলা হয়নি। কিন্তু আমার বাবা তার একটু রাগ ছিল, বাবার যদি একটাই ছেলে, সেই ছিল একটু ভালো করে বড় সড়ো করে বিয়ে দেবে, বা বয়সটা অ্যাডাল্ট, মানে আমার এখন 21 চলছে, এর থেকে আরো বেশি বয়স হবে, তারপরে কি বিয়ে করবো। অ্যানিভার্সারির সময় করা হবে। হ্যাঁ, ওটাই। বুঝলাম। তাহলে যেটা জানার ছিল সেটা তোমাদের মেন কারণ জেনে নিয়েছো। যদি আর পালিয়ে সবাই বেরোতো, ভাবে, সবাই তাহলে ভাবে- আরো জিজ্ঞাসা করার আর কথা সবাই ছিল, but ভাবে যে সেটা না। আমাদের ভিডিও দেখে সবাই ভাবে যে আমাদের মানে মাসে 4বার ব্রেকআপ হয়, ঠিক আছে, আবার 4বার ব্রেকআপ হয়, 3বার ঠিক হয়, এটা কোনো ব্যাপার না। কি বলতো, রিলেশন থাকলে কিছু কিছু মানে যদি কাউকে সত্যি করে মন দিয়ে ভালোবেসে থাকো না, সে যদি একটা ছোট ভুল কাজ করে, তাহলে তোমার সেই জায়গাটা প্রচুর কষ্ট লাগবে, কারণ তুমি তাকে জায়গা দিয়েছো নিজের মনে। ঠিক আমার সিচুয়েশনটা এরকম, আমি যতই ঝামেলা শান্তি যাই করি না কেন, কারণ আমি নিজেকে ক্ষমা চাই, যে আমার দোষ না থাকলে আমরা আমি প্রায় নিজেকে মনে হয় 10 বার হয়ে গেছে ভিডিও ডিলিট করেছি। ওরা ফার্স্টবার একবার বিয়ে প্র্যাঙ্ক করেছিল, তো সবাই ভেবে নিয়েছিল যে বিয়ে করেছে, বাট তখন ওটা প্র্যাঙ্ক ছিল। তারপর হঠাৎ দেখি মানে একটা বন্ধু বিয়ে করেছে, তারপর দেখি ওরাও বিয়ে করে নিল, তো আমার না। জিজ্ঞাসা করা হয়নি। আমরা ওদের তারপর দেখে- দেখলাম, ওদের দেখে আমি একটা করিনি। কথা দেখে না, তারপর ওদের- দেখলাম যে ওরা আমি বিয়ে বলছি, এটা করেছে। দাঁড়া, আপনি ওরা যেদিনকে বিয়ে করেছিল তার আগের দিনকে আমরা ঠিক করছিলাম না আমাদের বিয়ে করে নেওয়াটা উচিত, তারপরের দিনকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওরা বিয়ে করে নিয়েছে। তোমরা বিয়ে তাহলে কদিন করাটা পর কোনো করলে? ফ্যাক্ট না, বিয়ে করাটা কোনো ফ্যাক্ট না যে ও আগে করেছে বলে আমাকে করতে হবে, এটা কোনো ব্যাপার না। এক মাসে যদি 10টা লগ্ন থাকে, 10টাই বিয়ে হবে। হ্যাঁ 10বার। একটা মাসে যদি 10টা লগ্ন থাকে, 10 দিনই বিয়ে হবে। কিন্তু ওটাকে কেউ বলে না যে এ আগে করেছে ও পরে করেছে, ওটা কোনো ম্যাটার না গাইস। কারণ হচ্ছে আমি ওটা যেটা প্র্যাঙ্ক করেছিলাম, ওটা সত্যি সিঁদুর ছিল, ওটা আবির ছিল না। ফটোটা দেখলে তোমরা বুঝতে পারবে। তাই তখনই তাহলে বিয়েটা হয়েছিল? তখনই ওটা নিয়ে গেল, সাক্ষী আছে, মিথ্যে কথা বলে বিয়ে করেছে। চাঁদও সাক্ষী আছে এখানে, চাঁদকে বলছে দেখাবো, না, চাঁদও এটা সাক্ষী গাইস আছে। এরাও সাক্ষী ওটা কি হয়েছে সিঁদুর বলছে। ছিল তো? সিঁদুর ছিল ওটা? দিয়েছিলিস। তাহলে মানে ওর যখন ওটা প্র্যাঙ্ক করেছিল ওটাও সত্যি বিয়ে ছিল, বাট প্র্যাঙ্ক বলে চালিয়ে দিয়েছিল। আর আর আমি আমি- মিথ্যে বলেছিল। আমাকে মিথ্যা বলেছে। ও তা কি করবো, ওখানে আবির পাচ্ছি না সেই সময়, দুপুরবেলা দুপুরে আবির কিন্তু এটা পাচ্ছি না। কিন্তু ভুল হলো, মিথ্যা কথা বলা হলো সবাইকে। তাই? কিন্তু আমি একটা জিনিস ভাবি, তোমাদেরকে একটাই কথা বলি, যে তুমি যাকে ভালোবাসবে, একটা মেয়েকেই ভালোবাসো, কিন্তু মন দিয়ে ভালোবাসো, তার জন্য যত কিছু করতে হয় করে যাও। সে মেয়েটা যদি না বাসে, সেই মেয়েটা কেন যদি না বাসে, না, যদি টাইম পাস না, হবে, না, 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 সেটা না, এটা বলা সব ভুল। ক্ষেত্রে না হলে আমি কিছু কিছু বলছি, ক্ষেত্রে তো আমি হয় না। বলছি। না, সেটা বলা ভুল। যদি দুজনের প্রতি সত্যিকারের ভালোবাসা থাকে, তাহলে হ্যাঁ, সেই এটা ভালোবাসা একদিন একদিন পূর্ণতা পাবে। সেটা পালিয়ে গিয়ে হোক বা হচ্ছে দেখে শুনেই হোক, সেটা একদিন না একদিন পূর্ণতা পাবে। আমার বেলায় তো একতরফা ছিল, এই জন্য আর হয়নি। কি আর করার? সৌম্যর সাথে হয়েছিল, কিন্তু এদের দুজনের ভালোবাসা, এই কথাটা ঠিক বললো যে দুজনের প্রতি মানে মন থেকে ভালোবাসলে সেটা পূর্ণতা হবেই, আর কেউ আটকাতে রিলেশনে- পারবে না। প্রত্যেকটা রিলেশনে অনেক ঝামেলা, অনেক অশান্তি হবে, তাই বলে এই না যে তাকে ছেড়ে দেবো বা কিছু। আর ঝামেলা শান্তি প্রত্যেকটা রিলেশনে হয়। কথাগুলো সব এই মনে লাগছে গাইস। তুমি যদি নিজেও ভুল করে থাকো, তাহলে এখানে কি বলতো, এই রিলেশনের ব্যাপারটা না, দুজন মানুষকেই না, যদি ভুল না করে থাকে, দুজনকে সরি করতে হবে। তাহলে কি একটা রিলেশন টিকবে, নয় তুই সরি বলছিস? তো যাই হোক, তোমরা ভালো থেকো। তোমার কথা হবে কদিন বাদে দেখবো। এই কথাটা আগে বলেছিল, কিন্তু আমার বিয়ে হবে ঠিক নেই এখনো, মানে যে বিয়ে কাকে করবো? কত মেয়ে রয়েছে, মেয়ে রয়েছে ঠিক, কিন্তু ভালোবাসার মানুষটাই নেই, তো কাকে বিয়ে করবো? সেটাও ঠিক। যেদিন হবে তারপর ভেবে দেখা যাবে। একতরফা কোনোদিনও ভালোবাসা হয় না, একদিকে কোনো ভালোবাসা হয় না। আর সব থেকে বড় কথা যেটা বলি, বিয়ে সবাই করতে পারে। এখনকার দিনে বিয়ে জিনিসটা না বেসিক্যালি ব্যাপার, যে বিয়ে আজকে এও করছে ও করছে, এটা কোনো ম্যাটার না, কিন্তু বিয়ে করে কজন তাকে সেইভাবে রাখতে পারে। বিয়ে করলেই হয় না, সংসারটা ঠিকানাটাই আছে। টোপর পড়লে হয় না, টোপরের ওজনটা নিতে হয় আমার। বাহ কি কথা গাইস। আমাদের কাছে কথা শিখে যাবো। সেটা আমি বুঝেছি এখন বিয়ে করে একমাত্র। চলো এরপর আরো কিছু কথা তোমাদের সঙ্গে পরে শেয়ার করা হবে। এখন হাত ব্যথা হয়ে গেছে গাইস, আর তোমরা অনেক ভালো থেকো। আবারও দেখা হবে অন্য সময়। আর আজকে এসে খুব ভালো লাগলো, অনেক কথা তোমাদের সঙ্গে, তোমাদের যেটা জানা ছিল কিছু কিছু কথাগুলো আমিও শেয়ার করে দিলাম। এখানে অনেক কথা রয়েছে, আরো কথা রয়েছে, সেই কথাগুলো আমি অর্ডার বলেছো? বাদে। বলেছিস? গাইস আমি কবে এরকম ফটো দেবো ওয়ালপেপারে? কবে দেবো বলো? টাইমটা আসুক তোমারও। দেখো কত মিষ্টি লাগছে, দুষ্টু মিষ্টি। আমরাও চাই। তোমরা চাও? দেখো তুমি কোথায় আছো, তুমি তাড়াতাড়ি রাজি হয়ে যাও। ওর ফোনেও এটা, ওর ফোনেও এটা, আমার সামনে এটা খুলে দিলে যাতে আমার আরো দেখতে কষ্ট হয়, এটা ঠিক নয়। দেখুন আমাদের চা আ গয়া হ্যাঁ। যেটা বলার ছিল আজকে। আইলা বাড়িটার চাটা কেমন খেতে লাগে খেয়ে দেখা যাক। কেন এসছে আমি এখন ঠান্ডা বুঝতে হলে পারলাম। শুভ কেন এসছে? শুভ আমার ইন্টারভিউ নিতে এসেছে। ইন্টারভিউ নিতে আসিনি,
সবকিছু মানে জানার ছিল, কিছু কিছু কথা ওগুলো জানছে। আর সবাই জানতে চাইছিল না। স্বীকার করছিলাম ইন্টারভিউ নিতে এসছে, ইন্টারভিউ নিল, পরীক্ষায় পাস করেছি, ফেল করেছি, 2 দিন বাদে রেজাল্ট আসবে, ইউটিউবে ভিডিও আসবে, তখন বুঝতে পারবো। তো গাইজ আমাদের এখানে ভিডিও প্রায় কমপ্লিটই হয়ে গেছে, আর এরা এখানে জাস্ট কিছু রিলস বানাচ্ছে। আর ক্যাফেটারও আমি কিছু ভিডিও বানিয়ে নিলাম, ফ্রিতে প্রমোশন করে দিলাম গাইজ। আর এদিকেও অনেকটা বড় ক্যাফেটা অনেকটাই ভালো আর সুন্দর আছে, বেশ গার্লফ্রেন্ড নিয়ে এসে বেশ মজাই আছে। কুচভি গাইস, একে বলছে যে নড়াতে না, ও বারবার নড়াচ্ছে। রিয়াকশনটা দেখো এবার। ভিডিওটা দেখো। তো গাইস ওরা এখন বাড়ি চলে গেল, আর আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। আর কি বলতো, যখন মানে ওরকম কাপেলদের সঙ্গে ঘুরে আসি বা থাকি তখন কিছু মনে হয় না, বাট যখন বাড়ি আসি, একা একা আসি, তখন একটু কেমন মনটা কি জানি একটু হলেও ভেঙে যায়। মানে মনে হয় যেন কেউ বেশ থাকতো, আমার কথা একটু ভাবতো। একটা কথা আছে না, চাইলেই কি আর পাওয়া যায় যদি ভাগ্যে না থাকে। তাই এখন একা একাই বাড়ির দিকে যাচ্ছি। ট্রেন এসে গেছে, ট্রেন ধরবো, ট্রেন ধরে চাকদা যাবো। চাকদা গিয়ে আজকে সাইকেল নিয়ে আসিনি, সাইকেল না নিয়ে ডাইরেক্ট টুকটুকি ধরে বাড়ি চলে যাবো। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, রানাঘাটে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।